আইডেন্টিফিকেশন টেস্ট অফ গ্লিসারিন। গ্লিসারিন শনাক্তকরণের জন্য তিনটা পদ্ধতি আমরা এখানে আলোচনা করব। একটা হলো অ্যাক্রোলিন পরীক্ষা, এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাক্রোলিন পরীক্ষা। আর একটা পরীক্ষা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা, আর একটা হচ্ছে সোডিয়াম ধাতু পরীক্ষা। এই তিনটা পরীক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ গ্লিসারিন শনাক্তকরণের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, গ্লিসারিন শনাক্তকরণের জন্য অ্যাক্রোলিন পরীক্ষায় আমরা মনে রাখবো যে গ্লিসারিনকে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস পেন্টাঅক্সাইড, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট অথবা ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করালে দেখা যায় যে এই পটাশিয়াম হাইড্রোজেন সালফেট কিংবা ফসফরাস পেন্টাঅক্সাইড এক অণু গ্লিসারিন থেকে দুই অণু পানিকে অপসারণ করতে পারে বা সরিয়ে ফেলতে পারে। এটা একটা অপসারণ বিক্রিয়া। এক অণু গ্লিসারিন থেকে দুই অণু পানি সরাতে পারে, এটা একটু খেয়াল করতে হবে। আর এর ফলে তৈরি হয় একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড, যার নাম হলো অ্যাক্রোলিন। এটা একটা ঝাঁঝালো, তীব্র ঝাঁঝালো, শ্বাসরোধকারী একটা গন্ধযুক্ত যৌগ। এই অ্যাক্রোলিন উৎপন্ন হয় আর দুই অণু পানি অপসারিত হয়। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এখানে মনে রাখবে যে প্রথম কার্বনের ওএইচ, দ্বিতীয় কার্বনের ওএইচ আর তৃতীয় কার্বনের দুটো হাইড্রোজেন, এইটুকু মিলে দুই অণু পানি তৈরি হয়। আর এখানে প্রথম কার্বন দ্বিতীয় কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন হবে আর একটা অ্যালডিহাইড তৈরি হবে। এটা একটা অসম্পৃক্ত অ্যালডিহাইড। তাহলে আমরা জানলাম যে গ্লিসারিনকে যদি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট কিংবা ফসফরাস পেন্টাঅক্সাইড সহ যদি একটুখানি তাপ দেওয়া হয় বা বিক্রিয়া করানো হয়, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে যে অ্যাক্রোলিন, যেটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যৌগ অ্যাক্রোলিন। এই যে অ্যাক্রোলিন সাথে পানি উৎপন্ন হয়ে অ্যাক্রোলিনটা তৈরি হলো কি করে, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। যে প্রথম কার্বনের ওএইচ, দ্বিতীয় কার্বনের ওএইচ আর তৃতীয় কার্বনের দুটো হাইড্রোজেন, এইটুকু মিলে দুই অণু পানি অপসারিত হবে। আর প্রথম কার্বন দ্বিতীয় কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন দিবে এখানে, আর এই জায়গাটাতে হচ্ছে যে একটা অ্যালডিহাইড গ্রুপ হবে। যেহেতু এই দুটো হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখানে CH_O হবে। আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পারছো। এরপরে দেখা যাক যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা পরীক্ষা করবে কি করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা পরীক্ষা। তোমরা বুঝতে পারতেছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা, এটা আসলে দ্রবণ হওয়ার কথা এখানে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের একটা বর্ণ আছে, তাই না? লালচে বেগুনি বর্ণ, লালচে বেগুনি বর্ণ। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যদি কারোর সাথে বিক্রিয়া করে, তাহলে আমরা দেখতে পাই যে এর লালচে বেগুনি বর্ণটা আর থাকবে না। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা জারক পদার্থ। এই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই দুটো বিক্রিয়া করে প্রথমত পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, পানি আর জার্মান অক্সিজেন উৎপন্ন করে। এটা একটা জারক পদার্থ, এটা জার্মান অক্সিজেন উৎপন্ন করছে। এখানে এই জার্মান অক্সিজেন যেটা উৎপন্ন হয়, এই জার্মান অক্সিজেনই মূলত গ্লিসারিনকে জারিত করে এই যে একবার হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপে পরিণত করে আর একবার দুইটা কার্বক্সিলিক গ্রুপে পরিণত করে এই যে CH2OH গ্রুপটাকে। তখন গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো গ্লিসারিনকে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে লাস্টলি গ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। প্রথম ক্ষেত্রে দেখো আমরা বিক্রিয়াটা বুঝে নিই। প্রথমে একটা জার্মান অক্সিজেন যুক্ত হয় আর জার্মান অক্সিজেন যুক্ত হয় আর একটা পানি অপসারিত হয়। লক্ষ্য করো, এখান থেকে একটা H2 আর এখানকার হচ্ছে যে একটা H2 আর হচ্ছে আমরা যদি একটা অক্সিজেন সরিয়ে দিই তাহলে একটা পানি চলে যাবে। আর এখানে তাহলে জার্মান অক্সিজেন, দ্যাট মিন্স এখানে সম্ভবত দুটা জার্মান অক্সিজেন যুক্ত হবে। যুক্ত হলে এখানে একটা এই যে কার্বক্সিলিক গ্রুপ হবে। একইভাবে এখানে দুটা জার্মান অক্সিজেন যুক্ত হবে, যুক্ত হয়ে একটা জার্মান অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে একটা পানি অপসারিত হবে। ফলে দেখো দুটা কার্বক্সিলিক গ্রুপ যুক্ত এই গ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমরা গ্লিসারিনকে জারিত করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই লালচে বেগুনি বর্ণ বিনষ্ট হয়ে যায়। আর তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে গ্লিসারিন। গ্লিসারিন এটা একটা দারুণ রকমের শনাক্তকরণ পরীক্ষা। গ্লিসারিন শনাক্তকরণের জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ ব্যবহার করা হয়, যেটা জারণ পদ্ধতিতে গ্লিসারিনকে গ্লিসারিক অ্যাসিডে পরিণত করে আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লালচে বেগুনি বর্ণ যেটা, সেটা দূরীভূত হয়। শিক্ষার্থী, এবার দেখা যায় যে সোডিয়াম ধাতু পরীক্ষা। সোডিয়াম ধাতু পরীক্ষা এটা একটা মজার পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্লিসারিনের এই জায়গাটাতে তাহলে দেখা যাচ্ছে যে এই ওএইচটা কিন্তু 1 ডিগ্রি, এই অ্যালকোহল গ্রুপটা হচ্ছে 1 ডিগ্রি, এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ। দেখো, যে ওএইচ যুক্ত কার্বনে দুটো হাইড্রোজেন থাকে সেটা 1 ডিগ্রি হয়। ওএইচ যুক্ত কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে 2 ডিগ্রি হয়। ওএইচ যুক্ত কার্বনে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে আবার এটা হচ্ছে যে এই 1 ডিগ্রি হয়। এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি কার্বন, আবার এই গ্রুপ এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তো এই সোডিয়াম ধাতু মূলত যে দুইটা 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ থাকে
সেই 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। এইটাকে কিন্তু প্রতিস্থাপন করতে পারবে না। সোডিয়াম ধাতু 1 ডিগ্রি অ্যালকোহল গ্রুপ যে দুটো থাকবে এর দুটো হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে তৈরি করতে পারে। এইটাই হলো পরীক্ষা, যে সোডিয়াম ধাতু যদি আমরা গ্লিসারিনে দিই তাহলে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে নির্গত হবে। তো হাইড্রোজেন গ্যাসটা কোথা থেকে তৈরি হবে আমরা কিন্তু মনে রাখবো, যে অ্যালকোহল গ্রুপটা 1 ডিগ্রি সেই দুই অ্যালকোহল গ্রুপের দুটো হাইড্রোজেন মিলে এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এখানে উৎপন্ন হয়েছে কি দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে এটা উৎপন্ন হবে সোডিয়াম, এটা উৎপন্ন হবে এই যে সোডিয়াম এসে যুক্ত হবে। সোডিয়াম এসে 1 ডিগ্রি অ্যালকোহলের দুটো হাইড্রোজেনকে সরিয়ে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এই ছিল তোমাদের মোটামুটি এই সোডিয়াম ধাতু পরীক্ষা, আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা, আর অ্যাক্রোলিন পরীক্ষা। আশা করি তোমরা বুঝতে পারছো।